করব, সে যদি না কাটে, সে যদি আবার ব্যবহার করে, কারণ আমার উঠে ওই আমার স্ত্রী চেপেছে, আমার বেটিরা পর্যন্ত উঠে চেপেছে, তা আমার গায়ে লাগে, আমার গায়েরতে লাগে যে আমি চাই না কোনো পর পুরুষ যে জায়গায় আমার বিবিরা উঠেছে পিঠে, উটের পিঠে, কিংবা আমার মেয়ে চেপেছে উটের পিঠে, এটা আমি চাই না আর অন্য কেউ সেই উটের পিঠে উঠুক। এই জন্য আমি আর বিক্রি করলাম না, যতই আমার অভাব হোক আমি একে কেটে মাংস বানিয়ে দিলাম। আর আমরা মুসলমানের বাচ্চা কি গায়রত গো, কি আছে লজ্জা? আপনার বেটি তো কার মোটর সাইকেলে চেপেছে আল্লাহ জানে, গুনতে পারবেন না কত কার ঘাড় ধরেছে, দেউ হেঁটেছে, আপনার কোনদিন গায়ে লেগেছে? আপনি মেয়েকে এত সস্তা ভাবলেন? মেয়ে তো ঢেকে রাখার বস্তু, আপনাকে তো কন্ট্রোলে রাখতে হবে। তা আপনি কি করে একটা পরপুরুষের গাড়িতে ওকে ছুড়ে দিলেন? আপনাকে তো ভাবার দরকার ছিল না। মেয়েরা তো বেঢঙ্গে সাজতে শিখেছে, আগেকার মেয়েরা মুখ দেখাতো না বন্ধরে। কোরআনের আয়াতটা পড়েছিলাম সূরা নূরের 31-32 নম্বর আয়াতটা পড়েছিলাম, আয়াত নাজিলকৃত আয়াত, মেয়েদের উপরে যখন নাজিল হলো, কখন নাজিল হয়েছিল আয়াতটা? আপনার আসমা বিনতে মুর্শিদ একজন মহিলা, সেই মহিলা বলছে ছি ছি ছি, মেয়েরা কেমন বেহায়ার মতন আমার সঙ্গে দেখা করছে, নারীরা আছে। যখন এই কথাটা ছি ছি করা, এই কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়। এ কেন্দ্র করে তাফসীর ইবনে কাসির এটা আছে যে এ কেন্দ্র করে আয়াতটা নাজিল করা হয়। অতএব মেয়েরা তোমরা কেন মুখখানকে খোলা রাখবে? একটি ঘটনা বলবো, তার আগে নারী কুল তোমরা শোনো। বিশ্বনবী বলছেন, আয়েশা বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, আয়েশা নিজে বড় বলেছেন, আলাইকুন্না ফিল বাইতি, আলাইকুন্না ফিল বাইতি, মেয়েরা বাড়ি রাখওয়ালি করবে, বাড়িকে রক্ষণাবেক্ষণ করবে, স্বামীর ঘরটাকে গৃহকর্ম হিসাবে থাকবে। যদি তারা করে তাদের জন্য কি অফার? ফাইন্নাহু জিহাদুন কুন, ফাইন্নাহু জিহাদুন কুন, ওই মেয়েরা জিহাদের সব পাবে, জিহাদের মর্যাদার নেকি যতটা, তত নেকিটা ওই নারীকেও দেওয়া হবে। আয়েশা নিজে বর্ণনা করেছেন, ওরে নারী কোল, তোমরা স্বামীর ঘরখানাকে রক্ষণাবেক্ষণ করবে, সুন্দর করে গোছিয়ে রাখবে। এটা যদি তুমি কন্ট্রোল করতে পারো রে, তাহলে তোমার জন্য সব হচ্ছে নেকি, হচ্ছে জিহাদের সম পরিমাণ তুমি নেকি পাবে। কিন্তু মেয়েরা, এরা তো সাজগুজে ব্যস্ত, সাজগুজে ব্যস্ত, আর খালি কি করছে? সমান অধিকার নিয়ে তারা ব্যস্ত। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, নিজে
নিজের হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে, নিজের হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। নারী কোন পর্দার সঙ্গে তুমি নিবে আদান প্রদান করবে, কোন জায়েজ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা ঘর থেকে বের হবে না কাদের মতন, জাহেলিয়াত নারীদের মতন যারা নিজেকে পথ প্রদর্শন করেছে। ও নারীকুল, তোমরা ওই তাদের মতন নিজের চেহারাকে পথ প্রদর্শন করিও না, অর্থাৎ তোমার সৌন্দর্যকে তুমি বহি প্রকাশ করতে যেও না। তোমার প্রয়োজন আছে বাড়িতে বের হওয়ার, তোমার বাবার বাড়ি যাওয়ার প্রয়োজন আছে নারী রে, তোমার ভাইয়ের বাড়ি প্রয়োজন আছে, তুমি হসপিটাল যাবে, ডাক্তারের কাছে যাবে, যাও, তোমার প্রয়োজন মোতাবেক তুমি যাবে এবং তোমার নিজেকে তোমার আব্রুকে কন্ট্রোল করে তুমি বাড়ি থেকে বের হবে। তাছাড়া তুমি বেগানা পুরুষকে দেখিয়ে তোমার কোনো লাভ হবে না, বেগানা পুরুষকে দেখিয়ে তোমার লাভ হবে না। কিন্তু আজকাল নারীরা নিজেকে এত ফ্যাশন করে চলছে, কত মডেল তাদের কাপড় আছে আল্লাহ ভালো জানে, কত মডেল চুড়িদার আছে আল্লাহ ভালো জানে। এরা বিয়ে খেতে গিয়ে এত সাজসজ্জা করে, মরা বাড়ি পর্যন্ত গিয়ে সাজসজ্জা করে, অথচ স্বামীর সামনে তুমি সাজসজ্জা করো, তুমি আওয়ালের নেকি পাবে। কারণ যদি স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়, মুচকি যদি তার আনন্দ হয়ে আসে, ওই নারী জান্নাতি হবে। কিন্তু আজকাল মেয়েরা সাজে কাল লেগে, দেওর আছে ভাসুর আছে, ও খুব মজা নিয়ে নিলেন, নাই তো মার্কেটে গিয়ে সাজে, মরা বাড়ি গিয়ে সাজে, আহা খেপিরে। কিন্তু কাকে কোনখানে সাজতে হয় এটা তুই জানলি না। আজকালকার স্বামীকে দেখলে অতটা মানুষ সাজে না, বিয়ে বাড়ি যতটা সাজে। অথচ আমার গজলে বারবার নারীকে বলেছি, সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পর্দা করতে হবে, বাইরে যাবেন পর্দার সহিত আপনি যাবেন, স্বামীর সাথে আপনি সঙ্গে নিয়ে আপনি সৌন্দর্য কাটাবেন, তবে আপনি প্রত্যেকটা পদে পদে আপনি নেকি পাবেন। কিন্তু আজকালকার মুসলমানের মেয়েরা
পর্দা করতে শিখলো না, পর্দা করতে শিখলো না, শুধু পুরুষকে আকৃষ্ট করতে শিখেছে। এত আকৃষ্ট করতে শিখেছে যে ওরা জাহান্নাম ঢুকছে অলরেডি। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, ওটা শেষে হাদিসটা বলবো। তার আগে উম্মে সোলাইম বিনতে আপনার কিনা আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস অর্থাৎ ফাতেমার নানি আসমা বিনতে উমাইস ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন। কান লাগান, হিজরতের গল্প শোনাচ্ছেন। ও নানি, ও ফাতেমা, আমি তোমাকে হিজরতের গল্প শোনাচ্ছি। হিজরতের গল্পটা কত মারাত্মক, কত কষ্টের গল্প। এই গল্পটা তুমি কান লাগাও। দেখ, তোর আব্বা মক্কা থেকে মদিনা মানুয়ারা এই পর্যন্ত কত কষ্ট করেছে। কাফেররা তাকে মেরেছে, ধরেছে, মাথায় আপনার কি নাম, মাথায় গামছা প্যাঁচ লাগিয়ে আছাড় দিয়েছে, আপনার পিঠে বুড়ি পর্যন্ত চাপিয়েছে, অনেক নির্যাতন কাটা পর্যন্ত দিতে হয়েছে। অতএব এই কষ্টে মক্কা থেকে মদিনায় তোমার বাপ নিজের ভূমি ত্যাগ করেছে। গল্প করছে তো ফাতেমা গল্প শুনবে কি? ফাতেমার ধ্যান অন্যদিকে চলে গেছে। অন্যদিকে যখন চলে গেছে তো এবার নানি কোচা, হাগে তোকে আমি হিজরতের গল্প শোনাচ্ছি, এবার তুই ফের অন্যদিকে ধ্যান করছিস লেগে। এবার ফাতেমা কি উত্তর দিচ্ছে জানেন? ফাতেমা বলছে, নানি, আসমা বিনতে উমাইসকে বলছে, নানি আমি হিজরতের গল্প শুনবো কি? আমার তো এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে। আমার আব্বার মরা 6 মাস হতে আসছে। যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমাকে কানে কানে বলেছিল, বেটি রে কান্না করো না, আমার 6 মাস পরে তোমার মৃত্যু হবে, কান্না কিছু করার নাই, তাড়াতাড়ি তুমিও দুনিয়া ছাড়বে। যেই মহিলা জান্নাতের সর্দারনি হবে ওই মহিলা কান্না করছে। কি বলে কান্না করছে শোনেন। নানি আসমাকে বলছে, ও নানি, আমার টেনশন শুরু হয়ে গেল, আব্বার কথা মনে পড়েছে। আমার আব্বা 6 মাস নির্ধারিত বেঁধে দিয়েছেন, এই তো 6 মাস হতে হলো, আর কয়েকটা দিন বাকি আছে। অতএব বুবু রে, আমার শরীরের হালাত কি হবে গো নানি? আমি যেদিন মারা যাব সেদিন তো আমি পোশাককে কন্ট্রোল করতে পারবো না, সেদিন আমার কি হবে? আমি যখন মারা যাব পৃথিবীর মহিলারা, পার্শ্ববর্তী এলাকার মহিলারা, পুরুষেরা আমাকে দেখতে আসবে। আমি কত লম্বা তো ওরা জানতে পারবে, আমি পেটে না লম্বা এটা জেনে ফেলবে, আমি ফর্সা না কালো এটা তো তারা দেখে জেনে নেবে। অতএব আমি চাচ্ছি যে আমার চেহারা সৌন্দর্যকে কেউ না দেখো, কিন্তু আমি যে মরে যাব তার মানে আমি স্তব্ধ হয়ে যাব। পাখি আপনার খাঁচা যদি খাঁচা থেকে পাখি চলে যায়, এখন আত্মা যদি চলে যায়, তাহলে আমাদের নড়াচড়ার কোনো অবকাশ থাকবে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, আমি বেহেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ফাতেমা বলছে, ওই সময় তো আমি আমার দেহকে কন্ট্রোল করতে পারবো না, পোশাকটা কোন ভাবে থাকবে আল্লাহ জানে। আমার ভয় হচ্ছে যদি পরপুরুষ কোনো নারী আমার দেহকে দেখে নেয়, তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব? আহারে, তার কতটা টেনশন হয়েছে, লাশটা হয়তো হয়ে যাবে লাশ। এখন জীবিত
দেওয়া আছে মরার লাশটা কেমন থাকবে। এই জন্য ফাতেমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশনে ভুগছে। এবার আসমা বলছে বুবুরে কান্না করিস না, আর টেনশন করিস না, আমি তোর জন্য একটা রাস্তা বেছে নিচ্ছি, আমি একটা পদক্ষেপ নিচ্ছি। কি গো নানি, কি আমার জন্য পদক্ষেপ নেবে? তো এবার আসমা বলছে নানি রে, তোর জন্য আমি পদক্ষেপ এটা নিব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে রে, তাহলে আমি তোর জন্য এমন সুন্দর করে বরখা পর্দার ব্যবস্থা করব, তোকে এমন ভাবে ঠেকে দেব, একটা তো ঢাকবই ঢাকবো, তোকে দেখতে পাবে না। বরং শুধু তাই নয়, আমি 4টা আপনার কিনা খুঁটিকে পুঁতে দেব, 4টা ডাঠি লাগাবো চারদিকে, দিয়ে ওপরে বিশাল লম্বা করে চাদর দিয়ে দেব। ওটা যদি ঠেকে দিই তাহলে তোকে কেউ দেখতে পাবে না, তুই যে লম্বা জানতে পারবে না, পেটেটাও জানতে পারবে না, তুই মোটা না পাতলা জানতে পারবে না, কালো না ফর্সা জানতে পারবে না, আমি তোকে সুন্দর করে ঢেকে দেব। তখন মুচকি হাসি দিয়ে ফাতেমা বলছে নানি রে, এর জন্য আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করো। আহা কেমন ফাতেমা গো, কোন উত্তরসূরি আমরা মহিলারা, যে ও মরেনি, আরে মরবে, লাশটা কেমন থাকবে এই জন্য টেনশন। আর আমাদের জিন্দা বেটিছিলা হুড়ু করে ঘুরছে, একজন মরবে, লাশটা কেমন থাকবে এ নিয়ে টেনশন। আর আমাদের বিবি মেয়ে এই বোনেরা দেখেন রাস্তা দিয়ে চেহারা দিয়ে ঢুর ঢুর করে এমন ভাবে হাঁটছে, কোনো লাজ শরম বেহায়া বেলজ্জা কিছুই নাই। এবার ওদের বেহায়া নাই তো ওদের ব্যাপারে এবার হাদিস বলছি, কত মারাত্মক শেষ হাদিসটা পড়েছি, খুবই মারাত্মক। মা বোন কান লাগান, চেহারার বহর দেখেন না, খিসমিস হবে একদিন, খিসমিস হওয়া লাগবে, আঙ্গুর আছো খিসমিস হওয়া লাগবে। একজন নানি বুঝলেন বাসে উঠেছে, অনেক জায়গায় দেখি বাসে উঠে বা এলাকায় দেখতে পাই, দাদি নানিকে দেখছি ওরা সুন্দর করে ওড়না গায়ে দেয়, দেয় কি দেয় না, সুন্দর করে ওড়না গায়ে দেয়, তো লাতিকে এলিয়েছে পুতিনকে এলিয়েছে, তখন ফের খুললা, কত বিবেক দেখেন। একটা বয়স্ক মানুষকে কয়টা ছেলে দেখবে গো কহেন তো, ইনসাফ আছে। একটা বুড়ি মেয়ে হাকে দাদি কোথা, তো বলছি বেটির বাড়ি, তো কাকে লিয়া, পতিনকে লিয়ে, তো পতিনের হালাত কি করেছিস তুই? নিজে পের সুন্দর করে ও সেজেছে, ভালো করে এত সুন্দর করে সেজেছে যে আবার পতিনের বেলায় লিপস্টিক চুল উড়িয়ে, মাথায় নাই কি ঢঙের পোশাক, এরপরেও বাসে উঠছে। হাগে নানি তোর দিকে কেউ তাকাবে না গে, তোর পতিনটাকে আগে ঢাক, ওকে ঢাক, তুই যদি নাও ঢাকিস তাও তোর দিকে তাকাবে না, কেন তুই এখন খিসমিসের অবস্থা। আর আজকালকার ও নিজে ঢাকে, পতিনকে খোল্লা রাখে। আর আবার কিছু যুবক ফের আছে কত বেহায়া নির্লজ্জ অভদ্র কথাকার, এ কি অভদ্র, মানে অভদ্র বললেই চলো, ওকে কি জানেন, ও আবার বইয়ের ছবি ফেসবুকে আপলোড করছে। ছি 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 ছি, কত রুচিকর, কুরুচি হলে কাজটা করতে পারে। এগুলো আমরা অনেক ফেসবুকে দেখতে পাই, যে স্ত্রী ছবি আপলোড করছে, বলে দেখ, তখন ও একজন বলছে হেপি লাগছে তোর বহুকে, তো বলছে থ্যাংক ইউ, শালা হেপি লাগছে। নিজে পরে তো নিজের ঘরে জিনিস ঘরে রাখ, বাইরে রাখবি, ও থ্যাংক ইউ করছে, ও তো মনে মনে করছে কব মিলেগা তো ক্যা হোগা। পর্দা কেন বন্ধুকে নয়, সাবধান। আমি একটা যুক্তি দিয়েছিলাম, যুক্তিটা বলিনি মনে হয়, বলি। পর্দা কেন গুরুত্বপূর্ণ, ধরলেন আমার বাড়িতে মেহমান, 5-7 জন মেহমান, কে মেহমান, আমার বাড়ি মেহমান আমার আব্বা, মেহমান আমার শ্বশুর, মেহমান আমার শালা, মেহমান আমার আপনার কিনা মেহমান কিনা আমার ছেলে আর আমি, এ কটা লোক খেতে বসলাম, ভালো করে কান লাগান। আর সাথে ছিল বন্ধু। পর্দা কাকে বলে, আমার আব্বা, আমার শ্বশুর, আমি, আমার শালা, আমার ছেলে আর বন্ধু। এবার কে কোন নজরে তাকাবে, কান লাগান, কে কোন নজরে তাকাবে। খাবারটা কে দিচ্ছ, স্ত্রী বিবি। এবার বিবি যদি শ্বশুর কাছে আসলে কোনো অসুবিধা নাই, বাপের কাছে আসলে অসুবিধা নাই, ভাইয়ের কাছে আসলে অসুবিধা নাই, ছেলের কাছে আসলে অসুবিধা নাই। খাবার পরিবেশন হচ্ছে, খাবার পাচ্ছে কে, তো বিবি। প্রথম দিচ্ছে আমাকে দিল,
আমাকে দিল, তারপরে গেল বন্ধু আপনার কিনা আব্বাকে, তারপরে দিল শ্বশুরকে। আমাকে যখন দিচ্ছে তো আমি বলছি আমার বিবি আমাকে খাবার দিচ্ছে। শ্বশুর যখন পাতায় খাবার পড়ছে বলছে এটা আমার বৌমা আমাকে খাবার দিচ্ছে। যখন নিজের বাপ আসবে তো বলবে আমার বেটি আমাকে খাবার দিচ্ছে। যখন শালা বসবে শালা বলছে আমার নিজের বোন আমাকে খাবার দিচ্ছে। আর ছেলে এলে বলবে এটা আমার মা আমাকে খাবার দিচ্ছে। এবার শেষে আছে বন্ধু। বন্ধু কি বলছে? বন্ধু এবার কি নজরে ভাবছে, ও আবার কি ভাবছে যে কে ভাবি খাবার দিচ্ছে। ওর মনে কুটকুটি শুরু হবে। পর্দা কত দামি জিনিস বন্ধু রে, কত পর্দা দামি জিনিস। বন্ধু খাবার দিচ্ছে লাই, ও তোমার বন্ধু খাবার খাচ্ছে, ও ভাবছে কি সুন্দর মাল, বহুটা খাবার দিচ্ছে, ভাবি খাবার দিচ্ছে। আর মনে মনে বলছে ও ভাবি যদি না হয়ে আমার বিবি হতো কত না ভালো হতো। সবাই আপন আপন দৃষ্টিতে ভাবলো। দৃষ্টিটা বন্ধু একটু সেন্স, তার কমন সেন্সটা শয়তানের কুমন্ত্রণায় পড়লো। ওই ভাবি যদি আমার বউ হতো কত না ভালো হতো। এই জন্য পর্দা করা হয়েছে। মা বোন কান লাগান। শেষে আরেকটা তোমাকে সুন্দর কথা আমি বলে, পর্দা এমনই একটা জিনিস, ওর কাজা নাই, কাজা নাই, কাজা নাই। নামাজ ছুটে গেলে পরে আপনি কোনো কারণে পড়তে পারেন। আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনি টাল হয়ে গেছেন, বুঝতে পারেননি, অজ্ঞান হয়ে গেছেন, নামাজ সময় হলো ভুলে গেছেন, নামাজটা পড়ে নিলেন, কাজা করা যায়। রোজা রাখতে পারেনি অসুস্থ ব্যক্তি, 2 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 5 মাস পর রোজা কাজাটাকে পূর্ণ করে নেন, কাজা করে নেন, যাবে। আপনি দান আজকে করতে পারলেন না, 5 দিন পর করলেন, কোনো অসুবিধা নাই। তবে মা বোন কান লাগান, পর্দার কিন্তু কোনো কাজা নাই। যদি আপনি 10 বছর 20 বছরে যদি পর্দা না করেন, আর 5 বছর পর যদি মনে হয় আল্লাহরে কি ভুল করলাম, যেই ছেলেটা তোমাকে যেই ছেলেটা তোমাকে বারবার কুমন্ত্রণা দিয়েছে, বারবার খারাপ নজরে দেখেছে, ও যদি 2 বছর পর তোমার সামনে এসে দাঁড়ায় তো 2 বছর আগের কথাটা ভাববে, তুই এই রকম লাগছিল তোকে দেখতে। এর কাজা আছে। পাকিস্তান সানা একজন মহিলা ড্যান্সার, ও মুসলমান হয়েছে, সিনেমা ছেড়েছে, ড্যান্স ছেড়েছে। এরপরে আপনি 5 বছর আগের ভিডিওটা খুলেন, দেখবেন ন্যাংটা হয়ে নাচছে। অথচ হেদায়েত পেয়েছে। আমি ওটা বলতে বুঝাতে এমনি চাচ্ছি, বাংলাদেশের অ্যানি খান, ওকে আপনি লেন সার্চ করেন, ও নিজে আপনার কি না নিজে এত বেপর্দা হয়ে চলেছে, সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করছে, আমি এমন কান্না করছে, আমি আর কোনোদিন সিনেমা করব না, এটা ইসলাম অনুমোদন দেয়নি, নারীকে পর্দায় থাকতে হবে। টুকরে টুকরে মহিলা কাঁদছে। কিন্তু ওই মেয়েটার যদি আপনি ভিডিও দেখতে চান, নোংরা ভিডিও 5 বছর 7 বছর আগেকার, আপনি ওপেন করে নাম দিয়ে খোলেন, দেখেন ওই মেয়েটার সিনেমা এখনো রানিং চলছে। তাহলে পর্দা এমনই একটা জিনিস মা বোন। আপনি বলছেন বিয়ে করব, তারপর ছেলের মা হব, তারপর বুড়ি হব, তারপর না, যে মেয়েটা, যে পুরুষ তোমাকে বারবার দেখেছে, 1 বছর পর ওর সামনে এসে দাঁড়াও, ওই দৃষ্টি তার চোখে পড়বে। এর নাম পর্দা। তাহলে পর্দা করতে হবে যখনই পর্দার বিধান ফরজ হয়ে গেছে, যখনই আপনি নিজেকে বুঝতে পেরেছেন কন্ট্রোল রাখতে হবে পরপুরুষের কাছ থেকে, তখন আপনাকে পর্দা করতে হবে। এবার ছোট্ট একটা হাদিস বলি।